ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম নিউ ব্লগ। আজকে আমরা গাইস যেতে চলেছি পুরীতে। রাত্রেবেলা আমরা ট্রেন ধরছি, আমরা কালকে সকালে গিয়ে পৌঁছাবো। আমাদের ওখানে ট্রেন ধরতে ডানকুনি থেকে, কারণ কি ওখানে আমরা হাওড়া থেকে টিকিট পাইনি, আমাদের লিলুয়া থেকে সোজা যেতে হবে ডানকুনি। তো এখন যাবো যে আমরা আমাদের তো এখানে দেখো ওখানে এদিকে আমাদের লাগেজ কত হয়েছে। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি, চলো আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আমাদের স্টেশনে। তো এখন আমার বাবা গেছে টিকিট কাটতে, আমার বাবা টিকিট কেটে ওখানে প্ল্যাটফর্মে যাবে। আমি আর মা এখন যাচ্ছি এখান থেকে ওই 5 নম্বর প্ল্যাটফর্মে হেঁটে হেঁটে। তো ওখানে আমাদের ট্রেন আসবে, ট্রেনে করে প্রথমে ডানকুনি যাবো, ওখান থেকে আমাদের ট্রেন ধরবো। ট্রেন এসে গেছে, এবার ট্রেনে উঠে এবার এখন আমি দেখাবো তোমাদের। ট্রেনে উঠে গেছি, এবার আমরা চলো যাওয়া যাক। ডান্স করি কাছাকাছি, ট্রেনের আসতে চলেছে, চলো নেমে কথা বলবে। এসে পড়েছে প্রায় 6.5 ঘন্টা পর। এই লাইন দিয়ে আমি তোমাদেরকে হাজারবার বলছি, এই লাইন দিয়ে রাত জেগে আমাদেরকে এই স্টেশন প্ল্যাটফর্মে থাকতে হয়েছে, ওখানে এমন অবস্থা হয়েছে। আমাদের প্রায় 6.5 ঘন্টা পর এখন আমাদের ট্রেন আসছে। তো চলো ট্রেনে গিয়ে কথা হবে। এখন আমাদের ট্রেন ছেড়েছে, এরকম এক্সপিরিয়েন্স আমি আগে কখনো করিনি ওখানে। তো যতই ওখানে এরকম না কেন, কিন্তু কখনো তোমাদেরকে বলছি যে ওখানে পাটনাপুরি স্পেশালে কোনোদিনও উঠবে না। সত্যি একদম বাজে এক্সপিরিয়েন্স পুরো। কালকে রাত জাগতে হয়েছে আমাদেরকে, ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আমি তখন ওখানে দেখাতে পারিনি কিছু ওখানে ট্রেনের মধ্যে উঠেই। তো এখন ওখানে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। ভিউটা আমরা কালকে রাত জেগে প্রায় সকালবেলা প্রায় ওখানে 6.5 ঘন্টা কালকে রাত জেগেছিলাম। রাত জেগে তো সকালবেলা ট্রেনে উঠেছিলাম। দেখো ওখানে এবার এখন আমাদের ফেরার মুখে আছি, প্রায় অর্ধেক রাস্তা আমাদের ওখানে শেষ হয়ে যাচ্ছে, প্রায় আমরা ফিরতে চলেছি। এখন এখানে আমাদের কীর্তন হচ্ছে, দেখো ওইটা। বাজছে মনে হচ্ছে আমাদের ট্রেন প্রায় 12 ঘন্টা মতন লেট করেছে। ওই কারণেই বলছি, যখন ওখানে আসার আগে সবসময় ওখানে বলে দিচ্ছি পাটনা পুরী স্পেশালটা একদম ধরবেন না, পাটনা পুরী স্পেশালটা। কারণ হচ্ছে এদিকে আসার সময় কালকে আমাদের এমন অবস্থা হয়েছিল যে ওখানে কালকে রাত্রিরে আমাদেরকে ওখানে ওই রাত জাগতে হয়েছে ট্রেন ধরার জন্য ভোরবেলা। তো আমরা আমাদের হোটেল দেখার পরে তোমাদের হোটেল দেখা হবে, চলো এখন যাওয়া যাক। আমাদের লোক সংখ্যাটা ওখানে পুলিশে এসেছে, আর আমাদের লোক সবাই আছে এখানে। আমরা সবাই এখন টোটো দেখে দেখতে যাবো, টোটো দেখে তারপরে আমরা ওখানে আমরা ওরা হোটেলে যাবো। আমাদের হোটেল অলরেডি বুক করা আছে, দেখো কত লোক জগন্নাথের দর্শন করতে। তো ফাইনালি আমি আমাদের টোটো পেয়ে গেছি, এবার আমি আমার হোটেলে হোটেলে যেতে পারি। চলো যাওয়া যাক, হোটেলের রুমে সমস্যা তোমাদের সাথে শেয়ার করবো। আমি আমার হোটেল পেয়ে গেছি, আর হচ্ছে আমি আমার হোটেলের ওখানে ওই ডেকোরেশনটা তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো হোটেলের ডেকোরেশনটা। হোটেলের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ওখানে রুমটা দেখো তোমরা কত বড় প্রায় রুমটা, আর এখানের দিকে তোমাদের রান্না করার জায়গা আছে প্রায় এর দিকে। তোমরা যদি এরকম খুব কম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি ওখানে পুরীতে যদি ঘুরতে আসতে চাও, এই হোটেল ব্লু সির মধ্যে আসতে পারো। রুমগুলো খুব সুন্দর। মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।